আজকে আমি প্রচুর, প্রচুর, প্রচুর খুশি। এতটা খুশি যে আমি বলতে পারছি না। প্রচুর আমি খুশি যে এতটা খুশি আমার ঘরের লোকজন সব প্রচুর খুশি আছিল। আর পরশুদিনে অবস্থা পুরোটা খারাপ হয়ে গেছিল। আমরা সে কান্না করতে, করতে অবস্থা খারাপ হয়েছে। একটা বলে না কোনো কিছু ঘরে রাখলে, জান প্রাণ দিয়ে আদর যত্ন করলে যে মনের ভিতরে লেগে যায়, সত্যি লেগে যায়, ভালোবাসাটা লেগে যায়। এটা নাকি লাগে না। তো আমরা পরশুদিনে এত কান্না করেছিলাম, এত কান্না করেছিলাম, আমরা আর পারছিলাম না। এতটা কষ্ট পেয়েছিলাম গাইস, প্রচুর কষ্ট পেয়েছিলাম। বাট ও ফিরে এসেছে আর আমাদের বাড়িতে চলে এসেছে। দেখবে আপনারা, এই যে এই যে এই যে আমাদের বাড়িতে চলে এসেছে। লাভ ইউ। আর যাবে না, ঠিক আছে? অ্যান্ড ও কি হয়েছিল, তার পালাবের আগে যখন ও উড়ে গেছিলো, মিঠু উড়ে গেছিলো, ও তার আগে প্রচুর বদমাশ করতো। এতটা বদমাশ করতো যে আমি আর রক্ষা পাচ্ছিলাম না। মিন্স অনেক কিছু নষ্ট করেছে জানো, অনেক কিছু আমার নষ্ট করেছে। তাহলেও আমি ওকে রেখেছি, কেন কি আমি ওকে খুবই ভালোবাসি। আর আমার বড় খুবই ভালোবাসে। আর নাকি ভালোবাসে না, ওকে প্রচুর ভালোবাসে। আর আমার বর তো কেঁদেই দিয়েছে, এতটা কান্না করেছে ও যে বলে না, ছেলে মানুষ কান্না করলে একদম ভালো লাগে না সত্যি। ছেলে মানুষ কান্না করলে একদম ভালো লাগে না সত্যি। আমার খুবই কান্না পেয়েছিলাম ওকে। ও কারোর সামনে কান্না করছিল না, ও পিঠ পিছে কান্না করছিল। আমার আমার বর পিঠ পিছে কান্না করছিল। আর ওকে আমি দেখে নিয়েছিলাম যখন চোখের জল মুছছে না, ওকে আমি দেখে নিয়েছিলাম। আর খুবই খারাপ লেগেছে, সত্যিই খুব খারাপ লেগেছে ওর চোখের জল দেখে। আমি আবার গিয়েছিলাম খোঁজার জন্য ওকে, একে খুঁজতে গিয়েছিলাম জানো, যে একে খুঁজতে গিয়েছিলাম, পেলাম না। আর উড়েছে যখন 11:30টার সময় উড়েছে। আর প্রায় 6টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আর আমি ভেবেছি কি আর পাবো না, কখনো পাবো না একে। তো আমার মনের ভিতরে এতটা কষ্ট হয়েছিল, আর খুবই কান্না পেয়েছে, খুবই কেঁদেছি। আমার বরকে দেখে আমি কেঁদেছি। কেন কি আমি প্রথমে যখন একটু পুষেছিলাম, তো খুবই আমাকে ও চলে গেছে। ও ও নাই এখন, ও চলে গেছে, ঠাকুরের কাছে চলে গেছে। ওর জন্য আমি খুবই কান্না করেছিলাম যখন সেকেন্ড এবার নিয়ে এসেছিলাম। আর একে না আমার থেকে আদর আমার বর করে জানো, এতটা করে যে ওকে আদর, যার কিছু বলা যায় না। আর যখন আমার বর আমাকে কথাবার্তা না বলে আমার সাথে দেখা, প্রথম আমার সাথে দেখা করবো না, প্রথম এর সাথে দেখা করবে, তারপরে আমার ব্রনির সাথে দেখা করবে, তারপরে আমার সাথে দেখা করবে। ব্রনি আমার ডগি, ওর সাথে দেখা করবে, প্রথমে এর সাথে দেখা করবে, তারপরে ব্রনি, তারপরে আমার সাথে দেখা করবে। তো ভাবো কতটা ওদের দুজনকে আদর যত্ন করে। এত দুজনকে এতটা আদর যত্ন করে যে আর কিছু বলা যায় না, প্রচুর আদর যত্ন করে। যখন উড়ে গেছিলো তখন 2টা 2:30টার সময় আমার শাশুড়ি বলেছে, আমার ঘরে ভাড়া যে ভাড়া থাকে, তো ওকে আমি দাদা দাদা বলে রাখি। ওকে বলেছে কি আমার পাখিটা উড়ে গেছে, আমার মিঠুটা উড়ে গেছে। হ্যাঁ, তো ও দাদাটা বললো কি না, চলে আসবে, ঘুরতে গিয়েছে তো চলে আসবে, টেনশন করবে না, চলে আসবে। তো আমরা প্রচুর টেনশন করেছিলাম, আমরা তো ভেবেই নিয়েছিলাম আর আসবে না কোনো, প্রচুর দূরে গেছে, এত দূরে গিয়েছিল যে প্রায় আম, ধরে নাও 8 ঘন্টার রাস্তা, 20 8 ঘন্টা রাস্তা, 20 মিনিট 8 ঘন্টা রাস্তা, এইভাবে ধরে নাও প্রচুর দূরে চলে গেছিলো। এত দূরে চলে গেছিলো যে আমরা তো ভাবতেই পারিনি ও আসবে, আসবে বাড়িতে, আমরা একদম ভাবনা চিন্তা করিনি। আর সে যে শনিবারের দিনে গিয়েছে।
আর সবই লোকজন, কলোনির লোকজন বলছে কি কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, আমার পাখি উড়ে গেছে, মিঠু উড়ে গেছে, ভালো না। এটা তো মিনস অনেক লোকজন আমাদেরকে বলছে এই কথাগুলো। আমি যখন খোঁজাখুঁজি করছিলাম না, তখন এই কথাটা আমাকে বলেছে, কপাল খারাপ, তোদের কপাল খারাপ, তোদের কপাল ভালো না, শনি লেগেছে, এটা এটা বলছিল আমাদেরকে। তো আমি আর কোনো কিছু বলিনি, ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি। ঠাকুর জানে কি করবে কি না করবে, একদম ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি। আর ঠাকুরকে বলেছি, ঠাকুর আমার মিঠু চলে আসে, তো আমি তোমার কাছে ধূপকাঠি জ্বলাবো। আর সে আমার মিঠু চলে এসেছে, রাতে 9:30 প্রায় 10টার দিকে এসেছে। আর প্রচুর খুশি হয়েছিলাম। আর সে কালকে রবিবারের দিনে আমি বানাবো বলেছিলাম, ভিডিও বানাবো ওকে নিয়ে, আমি কালকে একদমই পারছিলাম না। আর আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আর প্রায় 3 দিন থেকে লাইট নেই, কারেন্ট নেই একদম। আর আমি ভিডিও একদমই বানাতে পারছিলাম না। আর ও আসার পরে এতটা আমরা খুশি হয়েছিলাম না, কাল দিন ভোর থেকে, সকাল থেকে রাত, কাল রাত থেকে আজকে দিন ভর ও হাল্লা চিল্লা কোনো কিচ্ছু করেনি। একদম বদমাস জিনিসটা না চলে গেছে, কোথায় যে গিয়েছে, কোথায় যে হারিয়ে গেছে একদম বলতে পারছে না কোথায় গিয়েছে। আর অনেক লোকজন আমাকে কি বলেছে, আরেকজন দুইজন বলছে ওই তোদেরই তো পাখি না, দেখ উড়ে তো গিয়েছে, তোদেরই তো না। আমি বলছি হ্যাঁ, এটা আমারই পাখি, আমারই মিঠু। কেন কি ওকে আমি ভালোভাবে চিনতে পারি। যখন তোমরা যখন পুষবে না, তখন যে যে আমাকে বলেছে, আমাদের এখানে লোকজন আমাকে বলেছে এ তোদেরই পাখি তো। হ্যাঁ গাইস, আমারই পাখি, আমারই মিঠু। কেন কি ওকে আমি ভালোভাবে চিনতে পারি। আর ওকে আমি কিভাবে চিনবো, ওর এখনো গলার রিং বার হয়নি। আর প্রায় এই লালটা দেখি আমি চিনতে পারবো। আর প্রায় একটা জিনিসকে চিনতে পেরেছি, যে এর ঠোঁটটা দেখো গাইস, এর ঠোঁটটা দেখবা, একটু দেখো, এই যে ঠোঁটটা দেখো, যে একটা দাগ আছে, এই পার্টে একটা দাগ আছে, যে আমি ওকে দেখে চিনে নিয়েছিলাম। ঠিক আছে, এ আমারই মিঠু। এ আমারই মিঠু, আমি ওকে দেখেই চিনে নিয়েছিলাম যে এর ঠোঁটটা যে দাগিয়ে আছিল, যে এই পার্টটা। মিঠু একটু দেখি, আচ্ছা আমার বাচ্চা, এই দেখো দেখো গাইস, দেখো এই পার্টটা একটু দাগিয়ে আছে, যে আমি ওকে দেখে চিনে নিয়েছিলাম। অ্যান্ড সেকেন্ড থিং, সেকেন্ড থিং যে এর গলাতে একটা স্লাইটলি পয়েন্ট, যে কলমের একটা পয়েন্ট থাকে, এখানে একটা লাল দাগ আসলো, ওটাও আমি দেখে আমি চিনে নিচ্ছি। পুরোটা আমি দেখে, আমি পুরোটা ভালোভাবে দেখেছি, এখানে একটা লাল মিটো, এই যে পাটটা, এই পাটে একটা ছোট কলমের পয়েন্ট, কলমের যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টের হিসাবে একটা লাল আসলো। তো আমি ওকে দেখে আমি চিনে নিয়েছি যে এটা আমার মিঠু। অ্যান্ড সেকেন্ড থিং কি হয়েছে কি, আমি আমার দেওয়ার আছিল, ও এর ঘরটা পিঞ্জরাটা নিয়ে গিয়েছিল। যখন বলেছে কি আমার পাখি থাকলে ও অবশ্যই আমাদের পিঞ্জরাতে ঢুকে পড়বে। আর সত্যি ও পিঞ্জরা দেখে এতটা খুশি হয়েছে যে পুরো পাগল হয়ে গেছে। যার বাড়িতে ছিল, ওর বাড়িতে পাটা বেঁধে রেখেছিল, অ্যান্ড ও খুবই কষ্ট পেয়েছিল, ওর পিঞ্জরা ছিল না ওর বাড়িতে, অ্যান্ড প্রচুর কষ্ট পেয়েছিল। ও রাতে এইভাবে দাঁড়িয়ে আছিল, যে পিঞ্জরা নাই, কোনো কিছু নেই। ও যে এতটা কষ্ট পেয়েছিল না, যখন আমার দেওর নিয়ে গেছিলো পিঞ্জরা, এখান থেকে নিয়ে গেছি পিঞ্জরা, ওর ঘরটা নিয়ে গেছিলো। ঘরটা নিজে যখনই দেখলো, ঘরটা যখন দেখলো, আর যে বাড়িতে ছিল মালিকটা খুলে দিয়েছে, যে হ্যাঁ যা, তো তোর ঘর থাকলে তুই ঢুকে পড়। ও সত্যিকারই ওর ঘরে ঢুকে পড়েছে। বলে না, নিজের ঘর তো নিজেরই হয়, যখন নিজের ঘর পেয়ে গেলে খুশি থাকে। যে ওরও ওর পিঞ্জরে পেয়ে গিয়েছিলো, তাই জন্য প্রচুর প্রচুর খুশি হয়ে গেছিলো, এতটা খুশি হয়েছিল, এতটা মিনস ও পাগল হয়ে গেছিলো, যে আমার ঘর কোথায়, আমি কোথায় এসেছি। ও পুরো পাগল হয়ে গেছিলো, ঘরই পাচ্ছিল না জানো, একদমই ঘর পাচ্ছিল না। যখন ও ঘর পেয়ে গেছে, ও পুরো খুশি হয়ে গেছিলো। ওর আমাদের বাড়ি এসে হয়েছে, আর আমাদের বাড়িতে সবাই খুশি, একদম খুশি, আমাদের বাচ্চা না বাচ্চা, যেমন সোনা বাচ্চা না বাচ্চা। অ্যান্ড গাইস একটা কথা বলি, ওর না আমাদের দুষেই পালিয়েছে। কেন কি আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম, কি ঝুলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, যে এই জিনিসটা যে আমি নিয়ে এসেছিলাম ওর জন্যে,
এই যে মিঠুর জন্যে। আর আমি ভাবতে পারিনি এই জিনিসটা দেখে আমার মিঠু ভয় পেয়ে যাবে, এতটা ভয় পেয়ে যাবে যে ও পালিয়ে যাবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম কি ও এটা দেখে খুশি হয়ে যাবে, খেলা করবে। আমি সত্যিই বলতে পারিনি ও এটা দেখে অনেকটা ভয় পেয়ে গেছিলো, প্রচুর ভয় পেয়ে গেছিলো। অ্যান্ড সেকেন্ড থিং, এটা আমি ফেলে দেবো, এটা আমি ফেলে দেবো আর ঘরে রাখবো না। ও দেখো কীভাবে রেগে গেছে, এটা সত্যিই আমি ফেলে দেবো, এটা আর না, আর রাখবো না এটা জিনিস। এটা আমার মিঠুর জন্য খুবই ভয় না মিঠু, আমার মিঠু এটাকে দেখে খুবই ভয় পেয়েছে। আমার বাচ্চা, আমার সোনা, আমার সোনা। তো গাইস, তো তোমাদের কেমন লেগেছে? আর আমাদের মিঠু বাড়িতে চলে এসেছে, বাড়িতে ফিরে এসেছে, আর আমরা অনেক অনেক সব খুশি অ্যান্ড খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলি, ঠাকুরকে ওপর বিশ্বাস রাখো, সত্যি ঠাকুর দিয়ে দিবে। এটা নাকি ঠাকুর নিয়ে রেখে দিবে না, ঠাকুর সত্যিই দিয়ে দিবে। ঠাকুরের উপর বিশ্বাস রাখলে ঠাকুর আর দিয়ে দেবে। আর একটা জিনিস কি, আমার মিঠু না আমার কাছে থাকলে আমি এইভাবেই রাখি, হাতটা হচ্ছে ভাইব্রেশনের মতন ও কাঁপে, জানি না কেন, কিসের জন্য কাঁপে, একদমই বলতে পারছি না। তো গাইস, এখানেই শেষ করি। তো বাই বাই, টেক কেয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সেকশনে বলে দিবে। অ্যান্ড স্লাইটলি না, আমাদের মিঠু ব্যাগ এখন খুবই আদর যত্ন করে আমার কোলে থাকে, কোথাও যায় না। এখন প্রচুর ভয় পেয়ে গেছে, এতটা ভয় পেয়ে গেছে আর বলা যায় না। তো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সেকশনে বলবে। আর প্লিজ প্লিজ ঠাকুর রিকোয়েস্ট করছি আপনাদেরকে, তো সাবস্ক্রাইব করে দাও মিঠুর জন্যে। তো মিঠু আমাদের বাড়িতে চলে এসেছে, মিঠুর জন্য সাবস্ক্রাইব করে দাও গাইজ, প্লিজ প্লিজ গাইজ। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।